আমার পিছনে বিরাট হাওর। এখন বর্ষাকাল চলছে, কিন্তু হাওরে পর্যাপ্ত পানি আসে নাই এখন। নৌকাগুলো যাচ্ছে আসছে, এখানে প্রচুর নৌকা মেরামত করা হচ্ছে। এগুলো বর্ষাকালের জন্য এখানকার স্থানীয় বাসিন্দারা প্রস্তুত করছে। আমি এখন দাঁড়িয়ে আছি নিকলির 0 পয়েন্ট। হাওর অঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যম নৌকা। পানি আসার আগে হাওরবাসীকে নৌকা মেরামত করতে হয়। হাওরের পরিবারগুলোতে নৌকার ব্যবস্থা থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে নৌকার প্রয়োজন হয়। হাওরে এখন পর্যন্ত পানি নেই। যে রাস্তাগুলো পানির নিচে থাকে, এখন এসব রাস্তা দিয়ে মালবাহী গাড়ি চলাচল করছে। আমি যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই সিজনে এখন 10 ফিট পানি থাকার কথা, কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন নিকলির বিশাল হাওরে পানি যেন কোথায় হারিয়ে গেছে। এখান দিয়ে রাত দিন নৌকা, বড় বড় নৌকা চলাচল করতো। হাওর যেন এখন মরুভূমি। রাখাল সারাদিন গরু নিয়ে চলে যায় হাওরে। পানি না থাকায় পর্যাপ্ত কাঁচা ঘাস জন্মেছে। কৃষকরা কিছুদিন আগে তাদের ঘরে ফসল তুলেছে। চোখ জুড়ানো মায়াবী দৃশ্য। পুরো বর্ষাকাল জুড়ে এই রাস্তা পানির নিচে থাকে। ছোট বড় নৌকা চলাচল করে এই রাস্তার উপর দিয়ে। কি মনোরম সুন্দর রাস্তা দর্শক। এখন এই কৃষকরা রাস্তা দিয়ে হাওরে কাজ করতে যাচ্ছে। রাখাল গরু নিয়ে যাচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মব্যস্ত থাকে এই রাস্তাটি। কিছুদিন পর পানিতে তলিয়ে যাবে এই হাওরের রাস্তাটি। হাওরের এই রুটটি এখন ব্যস্ততম হয়ে গেছে। রাখালরা সারাদিন হাওরের বুকে গরু নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। সবুজ ঘাসের অভাব নেই, যেহেতু পানি নেই। স্থানীয় কিছু লোকজন বলল যে এই 10-15 দিনের ভিতরে এখানে পানি হয়ে যাবে। রাস্তার পাশে ছোট ছোট গরুর ঘর, এগুলোতে হাঁস গরু পালন করে হাওরের কৃষকরা। নীল আকাশের রং পানিতে মিশে কি দারুণ এক দৃশ্য দেখা যাচ্ছে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে হাওরের আনাচে কানাচে। বন্ধুরা, হাওরের কত রূপ, কত সৌন্দর্য। শত শত কৃষক এই রাস্তা দিয়ে তাদের কাজ করতে যায়। কত রাখাল গরু নিয়ে যায় হাওরের বুকে ঘাস খাওয়াতে। কিছুদিন পর পানি ভরে যাবে এই পুরো হাওর। মৎস্য এবং কৃষি অঞ্চল হাওর। হাওরের কৃষকরা প্রতি বাড়িতে হাঁস মুরগি গরু পালন করে। এতে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। দেশের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। যেখানে সমুদ্রের মতো পানি ঢেউ খেলে, এখন সবুজ মাঠ দেখা যাচ্ছে।
এক এক ঋতুতে ভিন্ন রূপ ধারণ করে হাওর। নিকলি বেড়িবাঁধের উপর অনেকগুলো বাড়িঘর। সাধারণ খেটে খাওয়া কৃষকরা এখানে বসবাস করছে। এখানকার বাড়িগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় রাস্তার উপরেই তাদের সারাদিনের কাজকর্ম করতে হয়। প্রতিটি পাড়ার ঘরবাড়ি বেশ ঘনবসতিপূর্ণ। অনেক পরিবারের বসবাস প্রতিটি পাড়ায়। এগুলো সবই গরুর ঘর। এখানে হাঁস গরু থাকে। হাওর এলাকাটা এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। এখন পানি নেই, এখন এক রূপ। আস্তে আস্তে পানি আসতেছে, পানি বাড়তেছে। যখন এখানে ভুট্টা ক্ষেত ছিল তখন একবারে সবুজে ছেয়ে গেছিল পুরো হাওর। অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল। কিছুদিনের মধ্যে যখন পানি ভরে যাবে তখন সমুদ্রের মতো দেখা যাবে। নৌকা চলাচল, জেলেরা মাছ ধরছে। আমি এখন নদীর কাছে চলে এসেছি। আমার সামনে নদী দেখা যাচ্ছে। এই ঘরটার ভিতরে দুটি ছেলে আছে। ওরা ঘরের ভিতর বসে আছে। আমি ওদের সাথে কথা বলবো। তোমরা এখানে থেকে কি করো? গরু পাহারা দাও? রাত্রেও থাকো? একটু ফাঁক করো তো, আমি ভিতরে একটু দেখাই। মশারিটা ওড়াও। তোমাদের বাড়ি কোন জায়গায়? সামনে। তো বাড়িতে রাখতে পারো না গরু? ও, এনা থাকলে আরাম হবে না? ওই যে একটা কয়টা গরু ভিতরে? চারটা। স্কুলে যাও না তোমরা? যাও? সত্য হাসতেছো, মনে হয় স্কুলে যাও না। হ্যাঁ, স্কুলে যাও না? যাই। কোন ক্লাসে পড়ো? 4 বানান করো তো। হ্যাঁ, জানি না। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, এই কথা বলো। কোন ক্লাসে পড়ো তুমি? 5 বানান করো। যাও না? ওরা আমার কাছে মিথ্যা কথা বলছে। ওরা বলছে যে প্রথম স্কুলে যায়। আমি যখন প্রশ্ন করলাম ওরা ধরা খেয়ে গেল। শোনো, মিথ্যা কথা বলবা না এবং স্কুলে যাবা, ঠিক আছে? ভালো থাকবা। ওরা খুবই ছোট, এদের জীবনটা এখনো পুরোপুরি শুরু হয় নাই, কিন্তু এরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে। আপনারা ওদের আচরণ দেখে বুঝতে পারছেন যে ওরা স্কুলে যায় না। কিন্তু আমি চিন্তা করি যে দেশের এই জাতির ভবিষ্যৎ কি? লাখ লাখ হাজার হাজার ছেলে পেলে যদি এইভাবে জড়ে যায় তাহলে এই দেশের হাল কে ধরবে? এটা আসলে আমাদের ভাবিয়ে তোলে। বেড়িবাঁধের রাস্তা দিয়ে যাবার সময় হাওরবাসীর কর্মব্যস্ততা ও প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ ফেরাতে পারছি না। খেটে খাওয়া মানুষগুলো ভালো থাকুক, এ কামনায় শেষ করছি আজকের মতো। খুদা হাফেজ।